এটা হলো মেন, এই জিনিসটা হলো ব্যাপার মেন। এইটা যদি ঠিকভাবে বুঝতে পারেন, সবগুলাই মেন, তাও এটা বলে দিচ্ছি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা আছে, এইটাকে আপনারা পায়ের দিকে করে দিবেন। তাহলে কি হবে, পায়ের দিকে বাতাসটা, নিচে যে গরম বাতাসটা থাকে, সেটা যদি প্রথমে বাতাসটা দিয়ে যদি উপর দিকে উঠিয়ে কাঁচগুলো খুলছি, তখন কি হচ্ছে, বাতাসগুলো বেরিয়ে যাবে, গরমটা তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে, ওতে কিন্তু গাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই পজিশনে করবেন, নিচের দিকে হচ্ছে বাতাসটাকে আপনারা এই ফ্যানটা চালাবেন, দিয়ে হচ্ছে নিচের দিকে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা প্র্যাকটিক্যাল একদম আপনাদের। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গরম তো পড়ে গেছে, এখন এসির দরকার। তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন, এসির ফাংশনটা জানেন না, কিভাবে এসি চালাতে হয় গাড়িতে, তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এসিটা চালাবেন, কিভাবে কন্ট্রোল করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নতুনরা অবশ্যই কাজে দিবে ভিডিওটা, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের গাড়ির এসি ফাংশন। তো প্রথমে আমাদের এটা বুঝে নিতে হবে যে এই যে ফাংশনগুলা কি কাজ। বেশিরভাগ গাড়িতে দেখবেন এটা তো ম্যানুয়াল করা আছে, অটোমেটিকও থাকে অনেক গাড়িতে। তো ম্যানুয়ালটা যদি আপনারা জেনে যান যে এই ফাংশনগুলো, চিহ্নগুলো একই থাকবে সব গাড়িতে, যদি এই ফাংশনটা যদি আপনারা জেনে যান না, তাহলে সব গাড়িতেই আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো সেটা আগে বোঝার চেষ্টা করুন। তো প্রথমত আমাদের বুঝে নিতে হবে এই যে এই মিডিলে যেটা আছে, এই যে ফ্যানের চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন, আমি ফোকাস করছি একটু, এই যে ফ্যানের চিহ্ন এইটা দেখুন। তো এইটার মানে এটা হচ্ছে আমাদের যে বাতাস, যে আমাদের বাতাসটা, সেটার চিহ্ন। তো এইখানে আমাদেরকে এই এক ঘাটে দিলে ব্লোয়ার বলে, এটাকে অ্যাকচুয়াল ব্লোয়ার। এই যে আমাদের এইখান থেকে এসি ভেন্ট, এগুলা এসি ভেন্ট এই যে গাড়ির। তো এখান থেকে যে বাতাসটা বেরায়, তো এটা হচ্ছে বাতাস বেরায় এক ঘাট। যত বাড়াবেন স্পিড, 2-এ দিবেন, তত জোরে হচ্ছে বাতাসটা বেরাবে, তারপরে 3, তারপরে হচ্ছে 4। তো এইভাবে আপনারা হচ্ছে বাড়িয়ে নিতে পারেন যখন এসিটা চালাবেন, যতটা আপনার দরকার ততটা। তো বলবো কীভাবে কি করবেন। তো আগে জিনিসগুলো বুঝে নিন ভালো করে। তারপরে আমাদের এটা হলো মেন, এই জিনিসটা হলো ব্যাপার মেন। এইটা যদি ঠিকভাবে বুঝতে পারেন, সবগুলাই মেন, তাও এটা বলে দিচ্ছি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে মানুষ আছে বসে, এবার তীর চিহ্নটা এই যে মুখের দিকে আছে, তার মানে এই এসি ভেন্ট দিকে বাতাসটা আমাদের মুখের দিকে আসবে, বুঝতে পারছেন তো, মুখের দিকে আসবে বাতাসটা। তো এইটা হলো। তারপরে এখানে দেখুন, এইটা হচ্ছে মুখের দিকে আসবে। তারপরে এইখানে যখন তুলে দিবেন, তখন দেখবেন এইটা হচ্ছে পায়ের দিকে আছে এবং মাথার দিকে, তার মানে মুখেও আসবে এবং নিচে এই তলা দিয়েও কিন্তু হচ্ছে বাতাস বেরাবে, তলা দিয়ে পায়ে দেখবেন বাতাসটা আসবে। তারপরে যে ঘাটটা আছে, এটা হচ্ছে একদম তলা দিয়ে আসবে। আর যখন এইখানে করে দিবেন, এটা হচ্ছে তলা দিয়ে, এবং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফোকাস চিহ্ন। মানে আপনার যে ড্যাশবোর্ডটা আছে, এইখানে হচ্ছে, এখানে দেখুন এই যে ভেন্টটা আছে, এইখান দিয়ে আপনার বাতাস বেরাবে এই কাঁচের দিকে, সামনের দিকে। ভ্যাপার হলে অনেক সময় লাগে। তো এইটা হচ্ছে, আর নিচের দিকে একদম যদি করে দেন নিচের দিকে, তাহলে হচ্ছে একদম ডিফোকার, মানে ওইখানে আপনার বাতাসটা কিন্তু বেরোবে। এইটা দিয়ে এই বাতাসটা বেরোবে খালি। যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, তো এই চিহ্নটা, তো এই ফাংশনগুলো আপনারা বুঝতে পারলেন। আমি বললাম, যদি বুঝতে না পারেন, ভিডিওটা একটু পিছন দিকে পিছিয়ে আপনারা দেখে নেবেন। এইটা হচ্ছে আমি এইদিকে করে দিই এখন মুখের দিকে। তারপরে এখানে আমরা এসিটাকে অ্যাডজাস্ট করার জন্য টেম্পারেচার, এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লুটা, এই ব্লু দাগটা হচ্ছে ঠান্ডা হবে, কুলিং হবে। এবার ব্লুর মধ্যে আপনারা যদি মনে করেন ঠান্ডাটা একটু কম দরকার, বেড়ে গেছে, তখন একটু উপর দিকে তুলে দিবেন, দেখবেন ঠান্ডাটা কম হবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। আর নিচে যত থাকবে টেম্পারেচারটা কম হবে। টেম্পারেচার কম হওয়া মানেই তো ঠান্ডাটা বাড়বে, তো এটা নিচের দিকে থাকবে। এবং এইটা যদি একদম ঘুরিয়ে যদি এই যে রেডে দিয়ে দিই, এই যে এই মুখটাকে যদি ঘুরিয়ে পুরো রেডে দিয়ে দিই নবটা, তার মানে হিটার। ওটা শীতকালে লাগে, আমাদের হিটারটা কাজে দিবে। তো এখন তো ঠান্ডার ব্যাপার, গরমকাল, তো সেটা বলছি। তো আর এই দুটার মানে হচ্ছে, এইটার মানে দেখুন, এই যে এইটা ভিতরেই আছে, গাড়ির ভিতরে এই চিহ্নটা। তো এটার মানে যে এই যে গাড়ির ভিতরে যে বাতাস থাকে, সেই বাতাসটাই কিন্তু রোটেট হবে। এবং সবসময় কিন্তু এটা করা যাবে না। দেখুন, গাড়ির মধ্যে যখন লোক বেশি থাকবে, তখন কি হয়, নিঃশ্বাসের একটা ব্যাপার থাকে। তো নিঃশ্বাসটা বেশি হয়ে গেলে অনেক সময় গা ফাঁক গুলিয়ে যায়। তো মাঝে মাঝে 1 ঘন্টা বা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে একবার এই পজিশনে আনবেন, এই নবটাকে এইদিকে নিয়ে আসবেন। তাহলে কি হচ্ছে, বাইরের যে ফ্রেশ বাতাসটা ভিতরে কিন্তু ঢুকবে, তাতে সবারই একটু সুবিধা হবে। এটা হয়তো 2-3 মিনিট 5 মিনিট হয়তো দিলেন, তারপর আবার কিন্তু আপনারা
এইটাকে হচ্ছে এইদিকে করে দিবেন, তাহলে বাইরের বাতাসটা আসলো, দিয়ে ভিতরে এটা সার্কুলেশন হয়ে একদম অ্যাডজাস্ট থাকলো। আর এইটা হলো আমাদের এসির সুইচ, এটা অন করলে এখানে লাইট জ্বলবে, তো এসিটা আমাদের চলবে তখন। তো এবার আমি গাড়িটা স্টার্ট করে আমি আপনাদের দেখাবো এসিটা। তো প্রথমে একটা জিনিস বলে দিই টিক্স, যখন এই যে গরম পড়ে গেছে তো গাড়ি আমাদের গরম হয়ে যায়, বিশেষ করে ছাওয়ার জায়গায় রাখার চেষ্টা করবেন। আর যখন গাড়িটা ঢুকবেন গরম থাকে তো এই কাঁচগুলোকে না, গ্লাসগুলোকে খুলে দিবেন। আর পার্কিং করার সময় একটা চেষ্টা করবেন, আমি এখন ভিডিও করছি বলে গ্লাস আওয়াজ বাইরের এই যে গাড়ি ফাড়ি যাচ্ছে তার জন্য হচ্ছে আমাকে গ্লাসটা তুলে রাখতে হয়েছে। তো এবারে দেখুন আমি এইখানে দেখুন, এটা তো সিস্টেম, রিমোট সিস্টেম, তো এইখানে দেখুন, এই দেখুন একটু, এতটা নয়, এই সামান্য একটু, এই এতটা মতন দেখতে পাচ্ছেন, এই যে একটা আঙুল গ্যাপ মতন হচ্ছে, আপনারা কিন্তু এই গ্লাসটাকে খুলে রাখবেন। এই দেখুন একটা মতন আঙুল ঢুকার মতন এখানে একটু খুলে রাখবেন এবং ওই দিকটাও খোলা রাখবেন, তাহলে এটা ভেন্টিলেশনের মতন কাজ দেবে। যেখানে গাড়িটা আপনারা পার্কিং করে যাবেন, হাওয়াটা এপাশ থেকে ওপাশ হবে, তাহলে কি হবে, আপনার গাড়ির ভিতরটা একটু ঠান্ডা ভাবটা থাকবে, গরমটা অতটা হবে না। এবারে কি করবেন, গাড়িতে উঠে আপনারা কিন্তু গ্লাসগুলো প্রথমে খুলে দিবেন। গ্লাসগুলো খুলে গাড়িটা স্টার্ট দিবেন, তো স্টার্ট দিয়ে প্রথমে এই বাতাসটাকে ফুল চালিয়ে নেবেন, ঠিক আছে, বাতাসটাকে ফুল চালিয়ে নেবেন। তারপরে কি করবেন, এই যে চিহ্নটা আছে এইটাকে আপনারা পায়ের দিকে করে দিবেন, তাহলে কি হবে, পায়ের দিকে বাতাসটা, নিচে যে গরম বাতাসটা থাকে সেটা যদি প্রথমে বাতাসটা দিয়ে যদি উপর দিকে উঠিয়ে কাঁচগুলো খুলছি, তখন কি হচ্ছে, বাতাসগুলো বেরিয়ে যাবে, গরমটা তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে, ওতে কিন্তু গাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এই পজিশানে করবেন, নিচের দিকে হচ্ছে বাতাসটাকে আপনারা এই ফ্যানটা চালাবেন, দিয়ে হচ্ছে নিচের দিকে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা প্র্যাকটিক্যাল একদম আপনাদেরকে। দেখুন আমি গাড়ি স্টার্ট করে নিলাম, গাড়ি স্টার্ট করা আছে, হ্যান্ড ব্রেক দেওয়া আছে, তো কী করবেন, এখানে গ্লাসগুলোকে পুরো খুলে দিবেন। আমার গাড়ি ঠান্ডা আছে, ছাওয়াতে আছে, তো আমি একটু অল্প খুলে দিলাম। তো এবারে কী করবেন, প্রথমে আপনারা ফ্যান স্পিডটাকে দিয়ে দিবেন 3-4 দিয়ে দিবেন। এই দেখুন এইটা হচ্ছে আমি পায়ের দিয়ে করেছি, মানে আমার পায়ে এখন ঠান্ডা বাতাস আসছে, তো সায়েন্সের যেটা ব্যাপার বলছে যে নিচে যে গরমটাকে যদি আগে বাতাস দিয়ে যদি ওটাকে কাটিয়ে দেন না, তাহলে কিন্তু সেই জায়গাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সেইটা সায়েন্সেরই লজিকেই আমি বলছি, যে বাতাসটা যে আসছে না, গরমটা না, মানে ঠান্ডা যেহেতু বাতাসটা এইদিকে আসছে, তো উপর দিকে ঠান্ডাটা আসছে, উপর দিকে হচ্ছে গরমটাকে ঠেলে তাড়াতাড়ি বার করে দেবে। ব্যাপারটা বুঝে গেল তো? এবারে কি করবেন, এইখানে আপনারা একটু চালাবেন, এটা কিছুক্ষণ চালানোর পর কি করবেন, এখানে এসির সুইচটাকে অন করে দিবেন। দেখুন এসির সুইচটাকে অন করলাম, কাঁচ কিন্তু আমার খোলা আছে। এবার আমি এটা রানিংয়েও হয়তো একটু এই সিস্টেমটা করব, তাতে কি হচ্ছে, আর এইটাও করে দেবেন একটু, এই যে বাতাসটা, বাইরের বাতাসটাও একটু ঢুকবে, ভিতরটা যেহেতু খুব গরম হয়ে যায় তো বাইরের বাতাসটাও ঢুকবে। ব্যাপারগুলো মন দিয়ে শুনুন, তাহলে কি হচ্ছে, এবার আমি তো গাড়িটা চালিয়ে তো দেখাতে পারছি না, ক্যামেরাটা ধরে আছি। এবারে কি হচ্ছে, গাড়িটা রানিং চলছে, বেশি নয় 2-3 মিনিট হয়তো চালানোর পর কি করবেন, আপনারা কাঁচগুলোকে তুলে দিবেন। তখন এবারে কাঁচগুলোকে তুলে দিবেন, এই গ্লাসগুলোকে আমি তুলে দিচ্ছি, দুদিকেই তুলে নিলাম, মোটামুটি অনেকটাই তখনকে ও ঠান্ডা হয়ে যাবে ভিতরটা। এবারে কি করবেন, এইটাকে আর বাইরের দরকার নেই, এবারে কি করবেন, এইটাকে এইদিকে করে দিবেন, এই চিহ্নটা ভিতরের, তাহলে বাতাসটা রোটেট হবে। আর এইটাকে কি করবেন, তখন একদম ডাইরেক্ট মুখের দিকে করে দিবেন। এই দেখুন মুখের দিকে কিন্তু আমি করে দিলাম, দেখতে পাচ্ছেন, মানে এবারে সোজা আসবে। এবারে আমি বলে দিচ্ছি যে এইখানে যে ভেন্টগুলো আছে কি সিস্টেমে আপনারা রাখবেন। ভেন্টটা প্রথম দিকেই রাখবেন, একটা এরকম উপর দিকে করে দিবেন, উপর দিকে একটা করবেন, আর একটা নিচের দিকে করবেন। তাহলে কি হচ্ছে, যে উপরটা আপনার হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে, উপরের সিলিংটা গরম থাকে, আর এইটা নিচে, মানে নিচের দিকে যে বাতাসটা আসবে, এই নিচের যে আমরা সিট ফিটগুলো বসে নিচের দিকে আসবে। আর এইদিকে ওইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা যেদিকে দরকার সেই দিকে, যদি খুব গরম লাগে নিচে দিয়ে করতে পারেন, বা এইদিকে ঘুরিয়ে নিতে পারেন। দেখুন এটা এইভাবে সিস্টেম আছে, যেসব গাড়িতে থাকে, এরকম তুলে দিলে আবার টিপ পুশ করলে দেখুন এরকমভাবে লেগে যাচ্ছে, আবার এখানে পুশ করবেন খুলে যাবে। এবার এরকম ঘুরিয়ে আপনারা যেদিকে খুশি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমার গাড়ি ঠান্ডা মোটামুটি আমি চালিয়ে আসছিলাম এসিটা, তো ঠান্ডা মোটামুটি ভালোই আছে, তো 1 পয়েন্টে আমি করে দিচ্ছি এখন। তো এটাই হলো ব্যাপার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন।